২০২৩ সালে ওয়াংখেড়েতে ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংসের কথা মনে আছে? অতিমানবীয় এক ইনিংসে চাপা পড়ে গিয়েছিল আফগানদের কান্না। ২০২৪ বিশ্বকাপে এসে ২০২৩-এর প্রতিশোধ নিল যুদ্ধ বিধ্বস্ত দেশটি। মাইটি অস্ট্রেলিয়াকে সুপার 8-এ হারিয়ে বাংলাদেশকে শেখালো টি-20 কিভাবে খেলতে হয়। ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে প্রায় 2 দশক খেললেও টাইগাররা যেন এখনো দুধের শিশু। টসে জিতে কি করতে হবে সেটাই বুঝতে পারে না, নতুবা ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপকে কিভাবে আগে ব্যাট করতে পাঠায়। বড় রান তাড়া করার মতো ব্যাটার বাংলায় আছে কি? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তাই টস জিতে ব্যাটিং নেওয়ার পক্ষে ছিলেন সাকিব। আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটো ম্যাচেই দলগুলো টস জিতে ব্যাটিং করেছে। ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে সর্বোচ্চ 180 চেস করেছে। নাইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম। দলগুলো এতে সফলও হয়েছে। এটা মনে রাখলে হয়তো ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন ওদেরকে মোটামুটি একটি রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে, তাই টস জিতে বোলিং নিয়েছে। সাকিবের সঙ্গে একমত হয়েছেন তার এক সময়ের বন্ধু তামিম ইকবাল খান। ম্যাচের পর ক্রিকইনফোর 100-তে বলেন, টস জিতে বোলিং নেওয়াটাই ম্যাচে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিয়েছে, যেখান থেকে আর ওঠার উপায় পায়নি বাংলাদেশ। সুপার 8-এর প্রথম 2 ম্যাচ হেরে আসর থেকে বিদায়ের পথে। তবে এখনো বাংলাদেশের সুযোগ আছে সেমিতে খেলার। সেজন্য করতে হবে অবিশ্বাস্য কিছু, সঙ্গে থাকতে হবে যদি কিন্তু আর অনেক সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে, সঙ্গে ভারতের কাছে বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারতে হবে। তাহলেই কেবল রান রেটে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকবে বাংলা। তবে এসব আকাশ কুসুম সমীকরণে সাকসেস আসবে না। সাকসেস আসবে কেবল হাড় ভাঙা খাটুনি, ডিটারমিনেশন আর ডেডিকেশনে। এই জিনিস টাইগাররা বুঝবে আর কত শিক্ষা সফর শেষ হলে।